আসিয়া নামক মেয়েটা, ছোট্ট মানুষ, আর তার দুলাভাই, তার বয়স কত, অথচ এই নরপিশাচ এই ছোট্ট মেয়েটার সাথে খারাপ কাজ করে ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করেছে। বলতে পারেন মসজিদে এই অস্ত্রের দরকার নাই নাকি? অনেকে লজ্জা পায় সব কথা বললে, কিন্তু মাগুরায় যেখানে কাহিনীটা ঘটেছে এটা গ্রাম, এটা শহর নয়। আপনার আমার এই গ্রামে এই ঘটনা ঘটতে পারে কি পারে না? হ্যাঁ, সচেতন সব জায়গায় দরকার। এজন্য বিশেষ করে আমরা চাই যারা এর সাথে জড়িত, এই দুলাভাই নামক তার বাবা সহ বাংলার জমিনে আমরা চাই কোরআনের আইন প্রতিষ্ঠিত করে বাংলার জনগণের সামনে এদেরকে রজম করে পাথর মেরে এদেরকে হত্যা করে বিচার করা, ঠিক কিনা কর? রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাস দিলেন যেই মাসের ভিতরে আমাদেরকে ইবাদত বেশি করার দরকার ছিল, কিন্তু আমরা করতে পারি নাই। এই মাসের ভিতরে গত 5 মার্চ অত্যন্ত জঘন্য একটা কাজ ঘটে গেছে বাংলাদেশের মাগুরায়। কোথায় জোরে বলেন? যেহেতু সব বিষয় আলোচনার দরকার আছে না নাই বলেন, যেই কথা বলতেছি নব্য ফিরাউনের কথা বলতেছি। মুসলমান নামধারী ফিরাউন মাগুরায় চলে যান। হারে যেই কষ্টের কথা বলা যায় না, একটা শিশুকে ধর্ষণ করে আপনার রমজানের ভিতরে বাবার মা হত্যা করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল। গত বৃহস্পতিবার মানে কালকে, আপনার গতকালকে এই মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। চিন্তা করতে পেরেছেন? পবিত্র মাহে রমজান মাস, আসিয়া নামে একটি মেয়ে, ছোট্ট বাচ্চা, নিজের দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছে। সেই দুলাভাই আর বাবা মিলে রমজান মাসের ভিতরে, কি আশ্চর্যের ব্যাপার, এই শিশুকে ধর্ষণ করেছে গত 5 মার্চ। আপনার সেই শিশু, সেখান থেকে তারা আপনার মানে মেয়েটার বোন মিলে সেখান থেকে আপনার হসপিটালে ভর্তি করেছে, মাগুরা জেনারেল হসপিটাল। সেখান থেকে উন্নতি হয় না, তারপরে ফরিদপুর আপনার মেডিকেলে ভর্তি করেছে, সেখান থেকে উন্নতি হয় না, ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। সেখান থেকে যখন ডেভেলপ হয় না, তখন ঢাকা সিএমএসে নেওয়া হয়েছে। সেখান থেকে গতকালকে সেই মেয়েটা মারা গেছে। চিন্তা করতে পারেন, পবিত্র মাহে রমজান মাস, যেখানে সিয়াম সাধনার মাস, যেই মাসের ভিতরে আমাদের ইবাদত ঈমান বৃদ্ধি করার দরকার ছিল, সেই মাসের ভিতরে দুলাভাই নামক এই নরপিশাচ, আমি বলি একে ফিরাউন, কারণ ফিরাউন আসিয়াকে হত্যা করেছিল, ঠিক কিনা কর? ফিরাউন আসিয়াকে হত্যা করেছিল। আসিয়া ছিল সাবালক, আসিয়া ছিল বুঝতা, আসিয়া বুঝত। আর এই আসিয়া হচ্ছে একজন শিশু। এই শিশুকে রমজান মাসের ভিতরে যেই নরপিশাচ দুলাভাই নামক এই লোকটা শিশু ধর্ষণ করে রমজান মাসে দুনিয়া থেকে বাচ্চাটাকে বিদায় দিল, আমি বলি এ হচ্ছে নব্য ফিরাউন। এই বাংলার জমিনে এই নব্য ফিরাউন সাহেবের বাবা আমরা বাংলার জমিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রজমকৃত আইন চাই, ঠিক কিনা কর? আমরা চাই বাংলাদেশে শিশু ধর্ষণ করেছে, ব্যভিচার করেছে, বিশ্বনবী বলেছে ব্যভিচারের আপনার শাস্তি হলো 1 নাম্বার, যদি সে অবিবাহিত হয় তাহলে তাকে 100 বেতের আঘাত করো। কত? 100 বেতের আঘাত করো। তার মানে অবিবাহিত যারা, তাদেরকে একটু ছাড় আছে, কারণ তাদের জায়গা নাই, ঠিক কিনা কর? তাদের কি নাই? ক্ষেত নাই, ভূমি নাই, স্ত্রী নাই, তারা একটু খারাপ কাজ করতেই পারে। তাই বলে আবার যুবক ভাইরা করে বসো না, নাকি? বুঝা গেছে? 100 বেতের আঘাত করো। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিবাহিত কোন পুরুষ যদি খারাপ কাজ করে, জেনা করে, ব্যভিচার করে, তাহলে তাকে মাজা পর্যন্ত গর্ত খুঁড়ে, এরপরে গর্তের ভিতরে পেলে পাথর মেরে, আগে 100 বেতের আঘাত করে নিয়ে এরপরে পাথর মেরে তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় দেয়। আজকের বাংলাদেশে যদি একটা বিচার এমন হতো, একটা বিচার যদি এমন হতো, তাহলে আমার মনে হয় এই বাংলাদেশে ব্যভিচার আর হতো না, ঠিক কিনা কর? আমি বলি এই লোকটাই দুলাভাই নামক, এ তো ব্যভিচারের চেয়ে জঘন্যতম খারাপ কাজ করেছে। কারণ একটা খারাপ কাজ করতে গেলে
একটা মিলামেশা দর্শন করতে গেলে উপযুক্ত বয়সের দরকার, ঠিক কিনা কর? আপনার বয়স যেমন, আপনার সহপাঠীর বয়স যদি তেমন না হয়, তাহলে সেখানে আপনার সহপাঠী সে তো মারা যাবে, ঠিক কিনা কর? তার সঠিক আপনার ব্যাখ্যা, সঠিক উদাহরণ হচ্ছে এই আসিয়া নামক মেয়েটা। ছোট্ট মানুষ, আর তার দুলাভাই, তার বয়স কত, অথচ এই নরপিশাচ এই ছোট্ট মেয়েটার সাথে খারাপ কাজ করে, ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করেছে। বলতে পারেন মসজিদে এই অস্ত্রের দরকার নাই, নাকি? অনেকে লজ্জা পায় সব কথা বললে, কিন্তু মাগুরায় যেখানে কাহিনীটা ঘটেছে এটা গ্রাম, এটা শহর নয়। আপনার আমার এই গ্রামে এই ঘটনা ঘটতে পারে কি পারে না? হ্যাঁ, সচেতন সব জায়গায় দরকার। এজন্য বিশেষ করে আমরা চাই যারা এর সাথে জড়িত, এই দুলাভাই নামক তার বাবা সহ বাংলার জমিনে আমরা চাই কোরআনের আইন প্রতিষ্ঠিত করে বাংলার জনগণের সামনে এদেরকে রজম করে, পাথর মেরে এদেরকে হত্যা করে বিচার করা, ঠিক কিনা কর?